শীতকাল মানে সবজির ক্ষেত্রে জীবন এখন ফুলকপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো শীতকালে একটি পপুলার সবজি হচ্ছে ফুলকপি। আর এই ফুলকপি দিয়ে ফুলকপির দোলমা, ফুলকপির কোরমা, ঝাল, ঝোল, তেল, রান্না, ভাজি অনেক প্রকারে তো খেয়েছেন, কিন্তু স্ন্যাক্স আইটেমে কখনো কি ফুলকপির পাকোড়া খেয়েছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির বিশেষ রেসিপি, ফুলকপির পাকোড়া। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে আজকে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা ফুলকপি। তো একটা নাইফের সাহায্যে ফুলকপির যে বাড়তি ডালপালা আছে ওগুলো আমি কেটে ফেলতেছি। এভাবে ফুলের অংশগুলোকে আমি কেটে নিচ্ছি, দেখুন, নাইফের সাহায্যে। এবার মোটা যে অংশগুলো আছে ওগুলোকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি যাতে করে সহজে কুক হয়। এবার একটা বোলে নিয়ে নিচ্ছি, কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আপনারা চাইলে এখানে ভিনেগার মিশিয়ে পানির মধ্যে ধুয়ে নিতে পারেন, তাতে করে ফুলকপির মধ্যে কোনো রকমের পোকা বা জার্ম থাকলে ওগুলো সহজে মরে যাবে বা নষ্ট হয়ে যাবে। এবার চলে যাচ্ছি চুলায় পরিমাণ মতো পানি ঢেলে নিচ্ছি। এখানে আমি প্রায় হাফ লিটারের মতো পানি ঢেলে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবং ফ্যানের মধ্যে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো বলক আসার জন্য অপেক্ষা করছি। বলক আসলে আমি ফুলকপিগুলোকে উল্টে পাল্টে 2 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি। 2 মিনিটের বেশি সিদ্ধ করার দরকার নাই, কেননা 2 মিনিটের বেশি সিদ্ধ করলে ফুলকপিগুলো বেশি কুক হয়ে নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঝাঁঝরি দিয়ে তুলে নিচ্ছি, আর কোনোভাবে ধুয়ে বা পরিষ্কার করে নিব না। ঝাঁঝরি দিয়ে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ফুলকপিগুলো ততক্ষণে ঠান্ডা হোক, এরই ফাঁকে আমি ফুলকপির যে পাকোড়ার জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এজন্য আমি একটা বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ শুকনো চালের গুঁড়ো, হাফ কাপ বেসন। আমি এখানে মসুর ডালের বেসনটা ইউজ করছি, এজন্য বেসনগুলো একদমই লাল আসছে, এতে করে কিন্তু পাকোড়ার কালারটাও লাল আসবে। আপনারা যে কোনো বেসন ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 2 চা চামচ চাট মশলার গুঁড়ো। এখানে চাট মশলার গুঁড়োটা না থাকলে না ইউজ করতে পারেন, অথবা মাংসের মশলা কিন্তু ইউজ করতে পারেন এখানে। তবে চাট মশলার গুঁড়ো ইউজ করলে পাকোড়ার টেস্টটা কিন্তু ভালো এনহ্যান্স হয়। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। এরপরে দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচ নর্মাল লবণ। যেহেতু এখানে বিট লবণ ইউজ করছি, এই জন্য হাফ চা চামচ লবণে এনাফ। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা মিশাতে হবে, বেশি পানি একবারে ঢেলে দেওয়া যাবে না। অল্প অল্প পানি দিয়ে এভাবে দেখুন আমি ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটার ঘনত্ব ঠিক এরকমই হতে হবে। ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে যে ব্যাটারটা কেমন হবে। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ফুলকপির গায়ে ব্যাটারটা লাগতে চাইবে না, এজন্য আবার বেশি ঘন করে যাবে না। বেশি ঘন করলেও কিন্তু আপনার ব্যাটারটা পোষাবে না পাকোড়ার, এজন্য এই ঘনত্বে ব্যাটারটা রাখতে হবে। ব্যাটারটা রেডি করা শেষ। এবার আপনাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। যে ফুলকপিগুলোকে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, ওই ফুলকপিতে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ফুলকপির গায়ে ব্যাটারটা কিন্তু ভালোভাবে লাগবে, আর ফুলকপিগুলো বেশ সময় ধরে মচমচে থাকবে। ফুলকপি যদি ভেজা অবস্থায় ব্যাটারে চুবানো হয় তাহলে কিন্তু ব্যাটারটা ভালোভাবে লাগতে চাইবে না। এভাবে কর্নফ্লাওয়ারে কোট করে নিলে ব্যাটারটা কিন্তু ভালোভাবে ফুলকপির গায়ে লাগবে। তো আমি কিভাবে ফুলকপির সাথে কর্নফ্লাওয়ারগুলো মিশিয়ে নিচ্ছি দেখলেন তো। এবার চলে যাচ্ছি চুলায় একটা ফ্যানে প্রায় হাফ লিটার পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। আর এখানে একটা একটা করে ফুলকপি আমি বেসনের মিশ্রণে চুবিয়ে এভাবে হালকা ঝাঁকিয়ে নিয়ে তারপরে তেলে দিয়ে দিচ্ছি, গরম তেলে দিচ্ছি। গরম তেলে দিতে হবে যাতে করে তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যায়। আর যেহেতু ফুলকপিগুলো হাফ কুক আছে, যেহেতু ফুলকপিগুলো আগে থেকে হাফ সিদ্ধ করে নেওয়া হয়েছে, এজন্য কিন্তু আর বেশিক্ষণ সময় ধরে ভাজা লাগবে না। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিলে কিন্তু এনাফ। তো এভাবে একটা একটা করে ফুলকপি আমি ছেড়ে দিয়েছি। এরপরে সময় বুঝে উল্টে পাল্টে চারিদিক দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। একদমই মচমচে করে সময় নিয়ে ভেজে নিতে হবে।
যাতে করে চারিদিক থেকে ফুলকপিগুলো ভালোভাবে মচমচে হয়। তো আমার প্রয়োজন মতো কালারটা চলে এসেছে, উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার একটা ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এভাবে 2 পর্যায়ে আমি আমার ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি একই রকম পদ্ধতিতে। এবার এই গরম গরম পাকোড়াগুলো আমি চিলি সসের সাথে পরিবেশন করে নিচ্ছি। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন পাকোড়াগুলো কি মুচমুচে হয়েছে। এই পাকোড়াগুলো কিন্তু 1 থেকে 2 ঘন্টার মতো মুচমুচে থাকবে। খুব সহজে হাতে সময় থাকলে আপনারা কিন্তু এই স্ন্যাক্স আইটেমটি বিকেলে এই শীতের দিনে তৈরি করে নিতে পারেন। আপনার শীতের সন্ধ্যা কিন্তু খুবই ভালো কাটবে এই স্ন্যাক্সের সাথে। একবার যদি এই ফুলকপির পাকোড়াটি আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু অন্য পাকোড়ার স্বাদ কিন্তু ভুলেই যাবেন। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজও লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।